হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় আপনাদের জন্য স্যুপের রেসিপি নিয়ে আসলাম। চলুন দেখি কিভাবে বানাতে হবে। প্রথমে একটা ফ্রাই প্যানে আমি 3টা ডিম নিয়ে নিলাম। 1 কাপ মুরগির বুকের অংশ নিয়ে নিয়েছি ছোট ছোট কিপ করে কেটে। 3-4টা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আদা আদা স্লাইস করে নিয়েছি 3-4টা। হাফ কাপ টমেটো সস দিয়ে দিলাম, হাফ কাপ চিলি সস দিয়ে দিলাম। তারপর এখানে 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম, 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, আর এখানে শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এটা আপনারা 1 টেবিল চামচ দিতে পারেন ঝাল খেতে না চাইলে। আর আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন আমি কর্নফ্লাওয়ারের একটা প্রিপারেশন করে নিব। এখানে 3 টেবিল চামচ একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। 4 টেবিল চামচ পানি দিয়ে এটাকে গুলিয়ে নিব। এটা এমনভাবে গুলাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। আর এই কর্নফ্লাওয়ারটা স্যুপটাকে থিকনেস করবে। আর কর্নফ্লাওয়ার বাসায় না থাকলে এটা আপনারা বার্লি দিয়েও করতে পারেন। মিশ্রণটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এখানে আমি 1 লিটার পানি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আবার নেড়েচেড়ে নিতে হবে। এবার এখানে আমি একটা লেমন গ্রাসের স্টিক নিয়ে নিয়েছি। এটা যে কোনো সুপার শপে আপনারা পাবেন। এটাকে আমি কেচির সাহায্যে কেটে নিলাম। এই লেমন গ্রাসটা দেয়াতে আপনি থাই স্যুপের অথেন্টিক একটা ফ্লেভার পাবেন। আর যদি এটা আপনাদের বাসায় না থাকে তাহলে লেবু পাতাও দিতে পারেন। এবার চুলায় বসিয়ে নিলাম। মিডিয়াম হাই হিটে এটাকে আমি রান্না করব। এখানে 3-4টা আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা না দিলেও পারেন। দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। আর এটা থিকনেস হওয়া পর্যন্ত এটাকে আমি রান্না করব। আর এখানে হাফ টেবিল চামচ আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম নামানোর আগে। আর এখানে আমি লেবু চিপড়ায় দিলাম না, কারণ লেবু দিলে এখানে এমনি এটা আমার সস দিয়াতে ফ্লেভারটা একদম 100% হয়েছে। আর এখানে আমি লেবু চিপড়িয়ে দেই নাই। এই যে দেখেন মাশাল্লাহ স্যুপটা কত সুন্দর হয়ে গিয়েছে। একদম থিকনেসটা দেখেন পারফেক্ট। বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই ঠান্ডার দিনে এই স্যুপগুলা খেতে দারুণ মজার। আমার চ্যানেলের রান্নাগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।